কি ব্যাপার আয়েশা, তোর কি আবার জামাই বাবুর সাথে কোনো ঝগড়াঝাটি হয়েছে নাকি? এইভাবে চলে আসলি যে? হ্যাঁ মা, অনেক হয়েছে। আমি ওই বাসা থেকে চলে এসেছি। আমি আর ওই বাসায় যেতে চাই না। এইটা কোনো কথা হলো নাকি? কেন যাবি না তুই ওই বাড়িতে? কি হয়েছে আমাকে বলবি তো? কি আর হবে, তেমন কিছু হয়নি। আমি ওই বাড়িতে যাব না বাস। আরে মা, যাবি না তো বুঝলাম, কিন্তু কেন যাবি না সেটা তো বলবি। তোমার জামাই আমাকে অনেকগুলো কথা শুনিয়েছে, তাই আমি আর ওই বাসাতে যেতে চাই না। আমি তো আর 5টা মেয়ের মতো না যে ওর কাছ থেকে আমি দামি গয়না টাকা পয়সা চাই। আমি তো এগুলো কিছুই চাই না, তারপরেও সে আমার সাথে এরকম ব্যবহার করে। গয়নাগাটি কাপড় চোপড় কিছুই চাস না? তাহলে কি নিয়ে তোদের ঝগড়া হয়েছে আমাকে বল দেখি মা। বাবা, তুমি তো জানো ছোট থেকে আমি রান্না করতে ভালোবাসি, তাই আমি একটু বেশি পদের রান্না করেছি। এটাই তার সহ্য হয় না। আরে মা, এ কথা নয়। তোর স্বামী তো একটা চাষি, কত টাকাই বা রোজগার করেও। তুই মনে হয় একটু বেশি খরচ করে ফেলেছিস মা। আর জামাই কিপটে কিনা আমি তোর বাসায় গিয়েই বুঝতে পারবো। চল দেখি মা আমার সাথে। আরে বাবা, আপনি কখন আসলেন? এই তো বাবা, মাত্রই আসলাম। তোমাদের মধ্যে কি হয়েছে গো? আপনার মেয়ে 1 সপ্তাহের বাজার একদিনে রান্না করে শেষ করে ফেলে। আমার মেয়েটা একটু রান্না পাগল আছে বটে। তো তোমার চাষ কেমন চলছে বাবা? না বাবা, চাষে আর আগের মতো টাকা হয় না। আমি তোমাকে একটা বুদ্ধি দেই, এই চাষ করা ছেড়ে দিয়ে বাজারে একটা হোটেল করো। আমার মেয়ের রান্না লোকে একবার খেলে বারবার খেতে চাইবে। হ্যাঁ, তা আপনি মন্দ বলেননি। ওই ভোলা বেটার হোটেলের পাশে একটা হোটেল দেব, তাহলে আপনার মেয়ের রান্নার শখও পূরণ হবে আর আমার ব্যবসাও হবে। ঠিক আছে বাবা, কাজে লেগে পড়ো। হ্যাঁ বাবা, যাই।